হ্যাঁ দাঁড়া 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 হ্যাপি বার্থডে গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ভিডিও। আস্তে আস্তে কথা বলছি কারণ ওই ঘরে বাবান আছে, পরে বলছি কেন আস্তে কথা বলছি। ন্যাচারাল ভয়েসের থেকে একটু আস্তেই কথা বলছি এখন আমি। তা তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হয়তো সকালই থাকবে, কিন্তু আমি যেহেতু এই রাত্রিবেলা এখন প্রায় 11:30 বাজে, এখন আমি ভিডিও স্টার্ট করছি, তাই জন্য ইভিনিং বললাম তোমাদেরকে। যাই হোক, আর এখন ভিডিও স্টার্ট করার কারণ হলো রাত্রি 12টা বাজলে কিন্তু বাবানের বার্থডে, 19 অক্টোবর বাবানের বার্থডে শুরু হয়ে যাবে। আর বাবান কিন্তু মনে মনে এবং অনেক দিন ধরে নিজের থেকে ভীষণভাবে এক্সাইটেড, কারণ এই বয়সটাই এরকম যে বার্থডেটা নিয়ে সবাই খুব এক্সাইটেড থাকে, আর একটু বড়ো হয়ে গেলে তো আর সেরকম এক্সাইটমেন্ট থাকবে না। তা বাবান ভীষণভাবে এক্সাইটেড ওর বার্থডেটা নিয়ে, অনেক দিন আগে থেকেই এত ঘন্টা বাকি এরকমভাবে কাউন্ট করে যাচ্ছে। তা আর ঠিক 15-20 মিনিটস পরে বাবানের বার্থডে। আর আমরাও এবার একটু কিছু প্ল্যান করেছি বাবানের জন্য, কারণ প্রত্যেক বছর মানে প্রত্যেকবারই আমাদের বার্থডে থাকলে বা অ্যানিভার্সারি থাকলে বাবান কিন্তু রাত্রিবেলা ওর যেটুখানি সামর্থ্য, হয়তো ও টিফিন নিয়ে যায় যে কেকগুলো রাখা থাকে ওগুলো দিয়েই কিছু একটা ডেকোরেশন করে আমাদেরকে দেয় রাত্রি 12টার সময়। তা এবার আমরা প্ল্যান করেছি যে বাবানকে আমাদের তো দেওয়া হয় না রাত্রি 12টার সময় সেরকম কোনো সারপ্রাইজ উইশ করা হয়, তা এবার আমরা বাবানকে রাত্রিবেলা সারপ্রাইজ দেবো। সেই জন্য আগের দিন 2 দিন আগে আমরা একটা কেক অর্ডার দিতে গেছিলাম, কালকে যেটা ও কাটবে বার্থডের দিন সন্ধেবেলা। তা সেই দিনে আমি ওর পাপাকে বলে এসেছিলাম একটা ছোটো কেক নিয়ে আসতে। তা বেন্টো কেক টাইপের যেগুলো হয় ওইগুলো একটা দেখিয়ে দিয়েছিলাম ওর বাবাকে আমি। তা আজকে ওর বাবা নিয়ে এসেছে, কিন্তু ঘরে আনেনি, গাড়িতে আছে কেকটা। আর একটা ছোট গিফটও মনে হয় এনেছে ওর বাবা। তা এখনও বাবান কিচ্ছু জানে না। আমরা দেখো রাত্রিবেলা মানে যথারীতি এরকমভাবে আমি একটা নাইট ড্রেস পরে নিয়েছি, যেটা সাধারণত বাইরে গেলেই পরা হয়, খুব একটা ঘরে পরা হয় না। আর মাম্মামকেও ড্রেস পরিয়েছি, বাবানকেও বলেছি তুমি একটা ড্রেস পরো, কিন্তু বাবানকে বলা হয়নি যে আমরা গাড়িতে করে বাইরে যাব এবং বাইরে গিয়ে আমরা ওর বার্থডেটা রাত্রি 12টার সময় সেলিব্রেট করব। ওকে বলা হয়েছে যে রাত্রিবেলা থেকেই আমি ভিডিও স্টার্ট করব, তা তুমি একটা ড্রেস পরো, তা আমরা যেহেতু ভিডিও করব আর একটুখানি তোমায় উইশ করবো, সেই জন্য তুমি এখন একটা ড্রেস পরে নাও। সবাই ড্রেস পরেছি, এখন আমরা ভিডিও স্টার্ট করব সেই জন্য। আর এখন দেখো বাবান কী করছে সেটা তোমাদেরকে দেখায়। ও সোফায় বসে আছে, মোস্ট প্রবাবলি ও মোবাইলে এখন কোনো কিছু ভিডিও দেখছে। সহজে ওকে মোবাইল দেওয়া হয় না, কিন্তু এখন যেহেতু দেখছি ওর মাইন্ডটা ডাইভার্ট করার জন্য ও বসে আছে, থাক। তা চলো তোমাদেরকে দেখাই ও কী করছে। আর আমরা তারপরে এখন আমি আর বাবা মানে নিজে প্ল্যান করছি এখন, আর মাম্মামকেও রেডি করে দিয়েছি। চলো এখন দেখা যাক ও কী করছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখতেই পেলে ও সোফাতে যথারীতি চুপচাপ বসে মোবাইলে কিছু একটা দেখছে। কাউকে আমরা ডিস্টার্ব করছি না, মানে বাইরে অনেক কিছু হচ্ছে আমাদের মধ্যে, কিন্তু ওর কিছুই প্রকাশ পাচ্ছে না। ও জানে আর 15 মিনিট পরে ওকে উইশ করা হবে ওইখানে। কিন্তু এখন আমরা রেডি হয়েছি, চলো একটু আগেই বেরোতে হবে যেহেতু 12টার সময় ওকে উইশটা করবো, কেক কাটবে সেই জন্য। তা আমি একটা এই ব্যাগের মধ্যে একটা ক্যান্ডেলও নিয়ে নিয়েছি, একটা বাবা বলে ক্যান্ডেলটা তুমি নিয়ে নাও। আর সব কিছু যেহেতু গাড়িতেই আছে, এখন বেরোবো। এখন কী বলে ওকে নিয়ে বেরোবো সেটা এখন জানি না, কিছু একটা বলতে হবে যে কী বলবো, আইসক্রিম খেতে যাচ্ছি বা এরকম কিছু একটা বলে বেরোতে হবে। দেখা যাক কী বলে বেরোনো যায়, বাবান এখনও জানে না। চলো ওকে গিয়ে দেখি, এখন বেরোই আগে। এই যে আমরা এখন আইসক্রিম খেতে বেরিয়েছি, তাই না মামা? রাত্রিবেলা রাত্রিবেলা আমরা কি বের করতে বেরিয়েছি? বাবা এদিকে দেখো, কি তোর তো ঠান্ডা লেগেছে, আইসক্রিমটা খাবি কি করে? আমার বার্থডে দিনে একটা খেলে কিচ্ছু হয় না, দেখো বার্থডে দিনে একটা খেলে কিচ্ছু হয় না। মাম্মাম খাবো। বাবা হটস্পটটা অন করতো আমার এই ফোনটাই। মামা কাটছে টাটা। এই বাইক দিয়ে আসলে কি অবস্থা। এই যে দেখো আমাদের মল রোডে ঠাকুরও এসে গেছে,
কালী পুজোর প্যান্ডেল, রাস্তাঘাটে সব দোকানপাট মোটামুটি বন্ধ হয়ে গেছে, একটা দুটো দোকান খোলা। ওই যে ঠাকুর নিয়ে যাচ্ছে একটা। এভাবে বোনকে নে ভাবি, বোনকে নাও। আমার এক হাতে ফোন, আমার তারপর আমার চশমা। কি করছে, দিওয়ালি সেলিব্রেট করছে নাকি? মানে এটা কিরকম একটা ফাটে। ও মা, কি হচ্ছে? পুরো ভর্তি ভর্তি প্যাকেট এনেছে, বাট আমি এত ছোট নই, আমি এত বেজে গেছে 12টা আমার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দিদি ফোন করছে। হ্যাপি বার্থডে কেকটা তুলো। এখন থেকে তো বেস্ট বার্থডে। বেস্ট বার্থডে বাবা। হ্যাঁ কি হ্যাপি বার্থডে কি পছন্দ হয়েছে? কেমন লাগলো? কেমন সারপ্রাইজ? তুমি সবসময় বলো যে তোমার বার্থডেতে তুমি সবার বার্থডেতে রাত্রিবেলা কেক কাটাও, তাহলে? তোমার বার্থডেতে কেউ করে না। ভালো লাগছে? হ্যাঁ তাই তো, এবার কাটো, হ্যাপি বার্থডে বলো। এই নাও মেয়েকে নাও, মেয়েকে নাও। মা আসো এদিকে আমার সাথে। এই যে ফুকো এই যে কেক, দাঁড়াও একটা ফটো তুলে নিই। তুলো। আসো আসো, হাতটা দাও। এদিক দিয়ে ওকে দিদি আমাদের দিয়ে একটা ছবি তুলো। দাঁড়াও একটুখানি দাঁড়াও। এই যে তুলো। এই যে এদিকে তাকা। এদিকে মা। তুলেছো? একদম কাটো 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 কাটো। কাটো কাটো। আচ্ছা ওই ক্যামেরাটা তুল। এখানে কি লেগে আছে? দাঁড়াও দাঁড়াও, পাপা আসুক, পাপা আসুক। আগে ক্যান্ডেলটা ফু দিতে হয় বাবান। ওই দেখো কেক খাওয়ার জন্য কি করছে। কি কি দাঁড়া, আগে ক্যামেরাটা ফুটে যায় একটু, দাঁড়া এটাকে এগিয়ে করে নি। স্ট্যান্ডে এটা মানে রাখা যেত। এই তো তুমি ওইদিকে চলে যেতে পারো, দাঁড়াও ভিডিও করে নি। দাঁড়াও দাঁড়াও, বসে থাকো বসে থাকো। বাবার বোনকে কোলে নে। আমরা এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি ধরো রেকর্ডিংটা কিভাবে করে? বাবানকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাবান তুমি কি সারপ্রাইজ হয়েছো? রেকর্ডিংটা স্টার্ট করে ও বাবান তুমি কি সারপ্রাইজ হয়েছো? ফোনটা দিয়ে রেকর্ডিং করে। রেকর্ডিং আরম্ভ হয়ে গেছে? আরম্ভ হয়ে করবো। হ্যাঁ করো, ওটাই তো বলছি। এই যে এদিকে আসো। বাবান তুমি কি সারপ্রাইজ হয়েছো? হ্যাপি বাবা বলছে মাথা থেকে দাঁড়াও 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 মানে আজ কেক খেতে ব্যস্ত। করে যায়নি। তাই তাহলে পুরো কাটি। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইয়ে হ্যাপি বার্থডে। এবার কে কে কাটবে? অলরেডি কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে, এবার কি? না বনুকে খাই দাও তুমি। এই গাড়ি। এই যে আসো খাও। পাপা আসো। আমি খাইয়ে দিইনি তো বাবা, আমরা খাই। কাটো তারপর খাই দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। দাদা ভাইকে হ্যাপি বার্থডে বলো। মা হ্যাপি বার্থডে বলো। দাদা ভাইকে হ্যাপি বার্থডে বলো। কেমন করে খাচ্ছে? হ্যাপি বার্থডে ওর মুখে জোরে বলো হ্যাপি বার্থডে বলো। দাদা ভাইকে গালি দিয়ে দে, দাদা গালি দিয়ে দাও, তাহলে কি করে বুঝবে? তাহলে দিয়ে দাও। হ্যাঁ আয় কোলে, আমার কোলে। বলো পুরোটা বলো, বলো হ্যাপি বার্থডে টু ইউ বলো। আগে তোমাকে টিস্যু পেপার। ও চকলেট খেতেই ব্যস্ত, তুমি কেকটা খেতে দেখো। কেমন লাগলো বাবান? এটাই তো প্রথম প্ল্যানটা কিন্তু আমরা আগেই করেছিলাম।
তুমি বুঝতে তো পারোনি। আমি তো মোবাইল দেখতে ব্যস্ত। একদম বাবানকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে কত নাটক করতে হলো বাবান। শুধু আর গাড়িতে একটু জল নেই, আমি যে লাইটগুলো জ্বালাবো আমি কখন থেকে জল খুঁজছি, আর জলের বোতলও নিয়ে রেখে দিয়েছে বাইরে। বাবারা যে খেলতে নেমেছিল তখন জল নিয়ে খাড়ি থেকে নিয়ে খেয়ে নিয়েছে। হ্যাঁ আমি তো জানি। আর এই প্রদীপগুলো জল ছাড়া চলবে না। হ্যাঁ এটা তো আমি বারবার বলছি জল কই জল কই। কত নাটক করলাম তোর জন্য, বল 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 কেমন লাগলো? মাম্মা তোমার কেমন লেগেছে? তেত্তি বলছে। তুমি কি কেকের রিভিউ দিচ্ছ এখানে? আবার কালকে সকালবেলা বার্থডে। না শেষই তো হয়ে গেল বাটাবাটি। ওরে বাবা, আবার বলো, আবার বলো। দিদি করবে, আবার বলো হ্যাপি বার্থডে বলো। দাদা ভাই বলো। শুম্পু দাও বোনকে। তুমি দাদা ভাইকে শুম্পু দিয়ে দাও। চলো 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 চলো। লাইট জ্বালাও। মানে কি? ও ভুলেই গেছে যে গিফট লাগে না। লাগবে না লাগবে না, ছেড়ে দাও। না ওর গিফট চাই না, ও সারপ্রাইজেই ও ছাপাই লেগেছে বুঝলে। ও দেখে তো হতভম্ব হয়ে গেছে, এর জন্য ওর গিফট লাগেনি, কিন্তু ওর জন্য কিন্তু একটা গিফট অন দা ওয়ে। বাট এখনো একটা গিফট আমরা, ওর যে গিফটটা বার্থডে অ্যাকচুয়ালি সেটা তো আসেইনি, ওটা আসবে বার্থডের পরের দিন। হ্যাঁ অন দা ওয়ে অলরেডি একটা গিফট ম্যানেজ করেছি আমি অনেক কষ্টে, রাত্রিবেলা কি 11:30টার সময় চাই পেয়েছি। মানেটা কি? মানেটা কি? মানেটা কি? এই যে ওখান থেকে তুলবে এই যে, কি এটা? এই যে গিফট একটা দিলাম। কি আছে চলো দেখি। দেখো বড় একটা কথা বলে দিচ্ছি, কি? এই কিন্তু উল্টো প্যাকিং করেছে। কিসের উল্টো প্যাকিং? ক্রিমটা ভেতরে দিয়েছে, যা সিলভারটা বাইরে দিয়ে দিয়েছে। একই তো কথা, দেখতে তো একই জিনিস রে বাবা। এর মিষ্টি দোকানদার করে দিয়েছে, তুমি করেছো। গিফটটা নিয়ে ইম্পর্টেন্ট প্যাকেটটা না, তুমি দেখো। কি পছন্দ হয়েছে? হ্যাঁ কি এটা? এটা আগে আমার একটা ছিল লাল। হ্যাঁ বাবল গান। কিন্তু তুমি যে তবু যেখানেই যাও এটাই তুমি বায়না করো। দেখাও দেখাও গিফট দেখাও। পাপা কিনে দাও। আর খুলতে হবে না, এমনি দেখাও না। তুমি কি আইসক্রিম খাবে? দোকানটা খোলা আছে। আইসক্রিম খাবো। ও তো কাশি না তুই। আইসক্রিম খাবো। কেমন লাগলো বাবা গিফট কি পেয়ে? লাগলো? এখন একটু লং ড্রাইভে ও মামা তোমার কেমন লাগলো? টেস্টি, সবই ওর কাছে টেস্টি লাগে। ও এখনো কেকের থেকে বেরোতে পারেনি। টাটা। এই জন্মদিন বনু এদিকে বেশি খুশি। ওরে বাবা রে বাবা, কি মাম্মা? কেক তো এখনো মুখে লেগে রয়েছে, ওই জন্যই যেটাই জিজ্ঞেস করছি কেমন লাগলো বলছে টেস্টি। যেটার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটা না করলে যদি আমাদের এখন শরীর মন খারাপ হয় না, তাই জন্য আমরা এখন আইসক্রিম খাবো। এই নাও, অনেক দাম, ওমা 70 টাকা। ওমা এটা কার? তোমার নাকি? তুমি নিচ্ছ? খাবো? থ্যাংক ইউ। খাবো খাবো দাঁড়া। তোমার মুখটা দেখাও, করো। কি মামা আইসক্রিম খাচ্ছে। গবার ছেড়ে কামড় দিয়ে নিচে দেখো উপর থেকে। বাবানের জন্মদিন, তাই আমার ডায়েট আজকে ক্যান্সেল। 12টা বাজার পর থেকে আমার ডায়েট ক্যান্সেল হয়েছে। দেখো আমি খাওয়া শুরু করে দিচ্ছি। আমি খাবো। খাবো বলি তো এক গাদা করে কামড় দিচ্ছে গো। চলো খেতে খেতে বাড়ি চলে যাই। ঠান্ডা মা ঠান্ডা। উঠে আবার কাজ আছে না প্রচুর।
যে গিফটটা দিয়েছে হ্যাঁ। সেই গিফটটায় ব্যাটারি লাগবে, এই যে এখানে খুলে দেখলো। ব্যাটারি মনে হয় আছে তাই জন্য বাবান এখন একটা কি কারসাজি বার করেছে একটা ওর মতো করে, ওর মুখটা খুলে ফু দিয়ে এখন চালাচ্ছে। মাম্মা বাবেল বাবেল বাবেল, আর একবার কর বাবা, দেখি বোন কি করে। দেখি দেখি ঠিক আছে ওই যে দাদাভাই দিচ্ছে, দাদাভাই দিচ্ছে, দাদাভাই দিচ্ছে। ধরো 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 ধরো। কি ধরেছিস? এই যে আমরা ঘরে চলে এসেছি, আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ এখন বাবানকে সবাই উইশ করছে ফোন করে করে। আর যেহেতু এই ভিডিওটা কিন্তু আমি কালকে সকালবেলায় মানে 19 তারিখে, যেহেতু বাবানের বার্থডে 19 তারিখে সকালবেলায় ভিডিওটা পোস্ট করে দেবো। যারা আমাদের ভিডিও রেগুলারলি দেখো তারা বুঝতে পারছো যে এখন আমি দুর্গাপুজোর ব্লগ এডিট করে করে মানে ছাড়ছি, জাস্ট যেহেতু মানে টাইম বুঝে আমাকে ওরমভাবেই করতে হচ্ছে, অনেক লেটে ছাড়ছি। তবু যেহেতু দুর্গাপুজোর ব্লগগুলো যাচ্ছে, তার মাঝখানে যেহেতু এরকম একটা ইয়ে করলাম, তা বাবানের বার্থডেটা আমি বার্থডের দিনই এরকমভাবে ছেড়ে দিচ্ছি। আর বাকিটা বার্থডের দিনে কি কি যারা যারা দেখবে ওকে উইশ করো, ভালোবেসো, তাই তো? হ্যাঁ, আর বার্থডের দিনের আশীর্বাদ করো। সেলিব্রেশনটা না হয় পরে দেখবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে কি কি হচ্ছে সেটা পরে দেখবে। আর কারণ মাঝখানে বাবা, আরো এই দুর্গা নামটাই পুজো, বলতে হয় তো? তারপরে লক্ষ্মী পুজো, মামামের বার্থডে, অনেক ব্লগ আছে, তারপরে বাবানের আবার বার্থডে ব্লগটা আসবে। এই তো। তাহলে এই ছোট্ট ব্লগটা তোমরা দেখে এনজয় করো, বাবাকে অনেক অনেক উইশ করো, অনেক অনেক আশীর্বাদ করো। বাবা টাটা করে দাও বাবা। এ বাবা, বড় ব্যাটারি। ও বাবা, বাবা টাটা করে দাও। টাটা। বলো তুমি সবাই আমাকে সবাই আশীর্বাদ করো। আমাকে আশীর্বাদ করে প্রণাম নিও, আমি যেন অনেক বড় হতে পারি। বড় ব্যাটারি আনতে বাবা হবে। টাটা করে দাও। বাবার কাল কেটে এনে দিবনি, বড় ব্যাটারি ও লাগবে। বলছে বলো হতে পারি। বলো হতে পারি। বাবা এটা রেখে দে কালকে। গুড নাইট।